এই শাকটা কী শাক তোমরা চেনো? তো নামটা বলেই দিই, এটা হচ্ছে শুশনি শাক। এই শুশনি শাক কিন্তু খাওয়া কিন্তু খুব ভালো, আবার এই শাকটাকে বলা হয় ঘুম শাক। এই শাকটা খেলে কিন্তু নাকি ঘুমও হয়। তো যাই হোক, তার জন্য একটু আমি আলু নিয়েছি, আলুটাকে একটু তেলে ভেজে নিচ্ছি। আর এই শাকটা কিন্তু আমি একটু রসুন দিয়ে বানাবো, দারুণ লাগে। আর কিচ্ছু দিতে হবে না, আর একটু নামানোর সময় একটু চিনি দিতে হবে, আর কাঁচা লঙ্কা দিয়ে আর রসুন ফোড়ন দিয়ে বানাবো। তো দেখো, একটু আলুটা ভেজে মাঝখানটা একটু ফাঁকা করে এখানটা আমি নিয়ে নিলাম রসুনটা আমি থেতো করে নিয়েছিলাম। তো রসুনটা এবার আলুটা একসাথে নাড়াচাড়া করে, দেখো রসুনটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর আলুটা আমার ভালো মতনই ভাজা হয়ে গেছে। এবার আমি ওই শুশনি শাকটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো, শুশনি শাক কিন্তু আমি কুচি কুচি করিনি, কুচি কুচি করার কিন্তু কোনো প্রয়োজন নেই। এই শাকটা কিন্তু একেবারেই নরম। তো যাই হোক, একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো। ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকার পর দেখো ঢেকে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো, একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, বেশি যেন নুন না পড়ে, পরিমাণ মতনই দেবে। আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে যখন একেবারেই ঘেটে যাবে শাক আলু, তখনই বুঝে নেবে যেটা হয়ে গেছে। তো দেখো, আমি একটু সামান্য জল দিয়েছিলাম, শাকটা কিন্তু একদমই নরম হয়ে এসেছে। আর আলুগুলো একদম শাকের সঙ্গে ভালো করে ভেঙে দেবো। ভেঙে দিলে একদম মাখা মাখা হয়ে যাবে, শাকটার সঙ্গে ভালো লাগবে। সামান্য একটু আবার একটু জল দিয়ে আমি ঢেকে দিলাম। দেখো, আর কিন্তু জল টল কিচ্ছু দেবো না, একটু হাত ছিটে দিয়ে জাস্ট একটু জল দিয়ে দিলাম। দেখো, শাকটা কিন্তু প্রায় হয়ে এসেছে। ঢেকে দিয়েছিলাম, এর ঢাকনাটা একটু তুলে নিচ্ছি। শাক কিন্তু প্রায় হয়ে গেছে আমার। এবার আলুগুলোকে খুন্তি দ্বারা সব একদম ঘেটে দেবো টুকরো টুকরো করে। আর দুটো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আলুগুলোকে খুন্তি দ্বারায় দেখো একটু ম্যাশ করে দিয়েছি, শাকের সঙ্গে আলুগুলো একদম মিশে গেছে। শাকটা কিন্তু খুব ভালো লাগে খেতে। সামান্য একটু আমি চিনি দিয়ে দিলাম ওপর দিয়ে। শাকে, যে কোনো শাকেই দেখবে একটু চিনি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। শাকটা একটু মিষ্টি মিষ্টি হয়, খুব ভালো লাগে। দেখো, আলুগুলোকে সব ভেঙে দিয়েছি, শাক আর আলু কি সুন্দর মিশে একদম আমার শাকটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি শাকটাকে নামিয়ে নেব। শাক কিন্তু হয়ে গেছে, কিচ্ছু কিন্তু এর মধ্যে দেবার প্রয়োজন নেই, শুধু নুন, লঙ্কা, একটু চিনি আর রসুন ফোড়ন, ব্যাস। আর তার সঙ্গে একটু আলু দেবে, আলুটা দিলে কিন্তু এই শাকটা বেশি ভালো লাগে। দেখো, শাক কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিলাম, কড়াই থেকে একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। দেখেছো, দেখতে কত সুন্দর লাগছে, খেতেও তত ভালো লাগে।